নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, অনেক অনেক ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সামনেই আসছে মহালয়া। মহালয়ার পিতৃ তর্পণ করা হয়। জেনে নিন পিতৃ তর্পণের নিয়ম কী। জানুন পূর্বপুরুষকে জল দানের সময়। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হয়। সেই দিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয়। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক। মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে। এই দিনই দেবী দুর্গার চক্ষুদান হয়। জানুন পিতৃপক্ষের নিয়মকানুন ও সময়। মহালয়া শব্দটির অর্থ মহান আলয়। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয়। পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। শুধুমাত্র কোনো নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের নারী শক্তির সৃষ্টি করেন। তিনি মহামায়া রূপী দেবী দুর্গা দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন। এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা বা বিজয় হয়। হিন্দু ধর্মে দেবতা, ঋষি ও মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করার পদ্ধতিকে তর্পণ বলা হয়। হিন্দু শাস্ত্রে নানা রকমের তর্পণের কথা বলা হয়েছে, যেমন দেবতর্পণ, মনুষ্য তর্পণ, ঋষি তর্পণ, দিব্য তর্পণ, যম তর্পণ, ভীষ্ম তর্পণ, পিতৃতর্পণ, মাতৃতর্পণ, রাম তর্পণ, লক্ষ্মণ তর্পণ ইত্যাদি। এর মধ্যে পিতৃতর্পণ রীতি সাধারণত মানুষের মধ্যে অধিক প্রচলিত। এর অপর নাম পিতৃযজ্ঞ। তবে তর্পণের ক্ষেত্রে সব সময় তিল সহ জল অর্পণ করা যায় না। এক্ষেত্রে কিছু নিয়ম আছে। চলো জেনে নেওয়া যাক তর্পণের সেই নিয়মগুলি। রবি ও শুক্রবারে, সপ্তমী ও দ্বাদশীতে, শ্রাদ্ধ দিনে ও জন্মদিনে তিল সহ তর্পণ নিষিদ্ধ। পিতা জীবিত যাদের, তারা কেবল প্রেত তর্পণ করতে পারবেন। সাধারণত তর্পণ করা তাদের নিষিদ্ধ। শ্বেতচন্দন জলে মিশিয়ে তর্পণ করলে তা বিশেষ ফলপ্রদ হয়। ব্রাহ্মণ, শূদ্র সকলেই তর্পণের সমান অধিকার। সকাল সন্ধ্যা দুবেলায় পুজো করে তর্পণ করা যায়। তবে দুই বেলা না পারলেও অন্তত পক্ষে একবেলা তর্পণ করা। কালশৌচ প্রেত তর্পণ ছাড়া অন্য কোনো তর্পণ করা যায় না। পিতৃ ও মাতৃতর্পণের ক্ষেত্রেই খালি তিল অর্পণ করা যায়। দেবতর্পণ, ঋষি তর্পণ ও মনুষ্য তর্পণের ক্ষেত্রে তিলের ব্যবহার নিষেধ। এই সকল ক্ষেত্রে জব ব্যবহার করতে পারেন।